ये कैफ क्यों आज आ रहे हैं, कुछ ऐसा महसूस हो रहा है, कुछ ऐसा महसूस हो रहा है। हुजूर तशरीफ ला रहे हैं, दिलों के गुलशन महक रहे हैं। नवाज़िशों पर नवाज़शी है, इनायतों पर इनायती है। नवाज़िशों पर नवाज़शी है, इनायतों पर इनायती है। नबी की नाती सुना सुना कर, नबी की नाती सुना सुना कर, हम अपनी किस्मत जगा रहे हैं। नबी की नाती सुना सुना कर, हम अपनी तकदीर जगा रहे हैं। दिलों के गुलशन महक रहे हैं। कहीं पे रौनक है मुफलिसों की, कहीं पे रौनक है दिल जलों की, कहीं पे रौनक है मुफलिसों की, कहीं पे रौनक है दिल जलों की। हम कितने खुशबख्त है जो आज, हम कितने खुशबख्त है जो आज नबी की महफिल सजा रहे हैं। कुछ ऐसा महसूस हो रहा है। हुजूर तशरीफ ला रहे हैं, दिलों में उनकी शान अता के सदके भरा है ऐबों से मेरा दामन, भरा है ऐबों से मेरा दामन। हुजूर फिर भी निभा रहे हैं, भरा है ऐबों से मेरा दामन। हुजूर फिर भी निभा रहे हैं, दिलों के गुलशन महक रहे हैं। ये कैफ क्यों आज आ रहे हैं, कुछ ऐसा महसूस हो रहा है। हुजूर तशरीफ ला रहे हैं, दिलों के गुलशन महक रहे हैं। উপস্থিত হযরত নূর শাহ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের
সম্মানিত মুসল্লি ভাইরা, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত বেশুমার শুকরিয়া আদায় করছি, যে মহান মুনিব আজকের এই বরকতময় জুমায় মসজিদে আসা, নামাজ আদায় করার আমাদেরকে ফুরসত তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, সবাই বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, সরওয়ারে কায়নাত, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে, যে নবীর ওসিলায় আল্লাহর অফুরন্ত নিয়ামত আমরা ভোগ করছি। রসুল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত ওসবা, নিয়ামত কুবরা, শুকরিয়া আদায় করি। আরেকটিবার বলি আলহামদুলিল্লাহ। পবিত্র শাওয়ালের প্রথম জুমা থেকে আমরা আজ দীর্ঘ কয়েকটি জুমা বরকতময় খানে কাবার ফজিলত এবং খানে কাবার চতুর্পাশে যে আজিমুসান বরকতময় জায়গাগুলি রয়েছে, সে জায়গার ফজিলত সম্পর্কে আলোচনা আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন আমি বলেছি, আপনারা শুনেছেন। আজকের এই জুমার মধ্য দিয়ে আমরা চেষ্টা করব আমাদের আলোচনাগুলি পরিপূর্ণ একটা সামারি টানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার এবং আল্লাহর এই মহান নিদর্শনগুলিকে আরও বেশি বেশি ইজ্জত মহব্বত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। হাজিরিনে কেরাম, আমরা মসজিদের ফজিলত সম্পর্কে জেনেছি। হাদিসে পাকে বিভিন্ন জায়গায় মসজিদ নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, যারা মসজিদ নির্মাণ করবে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা জমিনের মধ্যে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন। আরেক জায়গায় আল্লাহ রাসূল বলেছেন, জমিনের মধ্যে যারা যতটুকুন মসজিদ করবে ততটুকুন জায়গা পরিমাণ ঘর আল্লাহ জান্নাতের মধ্যে তাদের জন্য নির্মাণ করবেন। একই হাদিসে ইবনে মাজা শরীফে এসেছে, পাখির যেরকম ছোট ছোট ঘর আছে, এরকম ছোট ছোট ঘর পরিমাণও যদি কেউ একটা মসজিদ নির্মাণ করে, এটা একটা মেসাল দিয়েছে। কারণ আল্লাহ রাসূল জানতেন জমিনের মধ্যে ছোট বড় মাঝারি অসংখ্য মসজিদ হবে কিয়ামতের আগ পর্যন্ত। এজন্য যারা ছোট মসজিদ নির্মাণ করেন, যেমন আমাদের মসজিদটা তো বড় নয়, তাদের মনে যেন ব্যথা না আসে এবং ফজিলত তাদের জন্য বরাবর, এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, পাখির ছোট বাসা যেরকম, এরকম ছোট মসজিদও যে ব্যক্তি নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে কামরা ঘর নির্মাণ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চাগুলা নিচে নামাই দেন, 4 জন আস্তে করে এদেরকে নিচে নামাই দেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা, সালাতুন ইয়া হাজিরিনে কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা মসজিদ পরিষ্কার করবে, এগুলো সব হাদিসে পাক, যারা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করবে, অনুরূপভাবে আল্লাহ তাদের জন্য জান্নাতের নাজ ও নিয়ামত ঘর কামরা নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল পাকের একজন মহিলা সাহাবী ছিলেন উম্মে মেহজান, মসজিদে নববীর বারান্দা ঝাড়ু দিতেন।
তিনি যখন অসুস্থ হলেন, আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, এই মেয়েটা যখন মারা যায় তোমরা আমাকে খবর দিবা, আমি নবী তার জানাজা পড়ব। দেখা গেল এই মেয়ে রাত্রে ইন্তেকাল করেছে। সাহাবায়ে কেরাম, আত্মীয় স্বজন আল্লাহ রসুলকে আর বিরক্ত করেন নাই, রাতেই ওনাকে খবর দিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল যখন ওই কবর যেখানে দিয়েছেন তার পাশ দিয়ে একটা কাজে হেঁটে যাচ্ছেন, দেখতেছেন একটা নতুন কবর। তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, এটা কবর কার? তখন সাহাবায়ে কেরামরা বলতেছেন, হুজুর এটা তো উম্মে মেহজানের কবর। তো তোমাদেরকে বলেছিলাম এই মেয়েটা মারা গেলে আমাকে একটু খবর দিবা। আল্লাহ রসুল উম্মে মেহজানের কবরে গেলেন, তার জন্য দোয়া করলেন। কোনো কোনো রাওয়ায়াতে এসেছে রসুল আবার সেই কবরের উপর জানাজা পড়ালেন এবং উম্মে মেহজানকে জিজ্ঞাসা করতেছেন, উম্মে মেহজান তোমার কি খবর, তুমি কেমন আছো? তিনি কবর থেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জমিনে মসজিদে নববীর আঙ্গিনা ঝাড়ু দিয়েছি, এটা রুসিলায় আল্লাহর আমার কোনো হিসাব নিকাশ দেখা নাই, এই একটা আমলের কারণে আল্লাহ আমাকে জান্নাত দান করেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলতে গেলে অনেক কথা। মসজিদ পরিষ্কার রাখা, পরিষ্কার করা, মসজিদের কাজে সহযোগিতা করা, এটাও একটা বড়, অসংখ্য বড় নিয়ামত। যে মসজিদ কিয়ামতের দিন ফানা হবে না, পানির মধ্যে বাঁচতে থাকবে এবং মসজিদ তার মুসল্লিগুলাকে ডাকতে থাকবে যে তোমরা জমিনের মধ্যে যারা আমার ভিতরে ঢুকে নামাজ পড়েছো, আজকে কিয়ামতের ঘাম সাগরে 12 সূর্যের তাপে দেখো আমার ভিতরে ঘামও নাই, রোদও নাই, আমি দরজা খুলে দিয়েছি, তোমরা যারা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমি মসজিদের মধ্যে প্রবেশ করেছো, আজকে আমি তোমাদেরকে ডাকতেছি তোমরা আমার ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এজন্য মসজিদের আদব, মসজিদে আসার ক্ষেত্রে, নামাজ আদায় করার ক্ষেত্রে, মসজিদ থেকে যখন আমরা বের হব, সার্বিক ক্ষেত্রে আমাদের ভিতরে কোনো ধরনের অহংকার, রিয়া এবং কোনো ধরনের আদবের খেলাফ যেন প্রকাশ না হয়। আল্লাহ তাআলা মসজিদ যেহেতু এটা বাইতুল্লাহর একটা টুকরা, বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত নামাজের একটা বিষয়, আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ আদব রক্ষা করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তারপরেও কিছু কিছু মানুষের উপর শয়তান ভর করে, কারণ জুমার দিন সবাই মসজিদে আসবে, শয়তান যদি না আসে মসজিদে তার কি ভালো লাগে? কি বলেন? শয়তানও নামাজ পড়ে, শয়তানও নামাজ পড়ে। আর শয়তান তো বলে যে আমি যাবো কিভাবে? ওই দুষ্ট লোকগুলার ফিটের উপর শয়তান ভর করে, এদের ফিটের মধ্যে করে শয়তান মসজিদে আসে। এই জন্য 100 জনের মধ্যে দেখা যায় বেশিরভাগ লোক নামাজ ঠিক মতো পড়ে, আদব কায়দা ঠিক রাখে, এই 2-4টা লোক গন্ডগোল করে প্রায় মসজিদে, 2-4টা বেশ কম করে বেতাল। তো চিন্তা করি মাঝে মাঝে যে এরকম করে কেন? তো চিন্তা করলাম যে না, এটার উপর শয়তান ভর করছে, শয়তান এটার ফিটের উপরে করে মনে হয় মসজিদে আসছে, কারণ শয়তানের কাজ সে তো করতে হবে কিছুটা, এই লোকগুলার উপর ভর করে এই সমস্ত কার্যকলাপগুলো মসজিদে এসে করে, মসজিদের শৃঙ্খলা নষ্ট করে, আদব নষ্ট করে। অথচ মসজিদ কিন্তু কারো ঘর নয়, মসজিদ কারো ব্যক্তিগত চাকরির প্রতিষ্ঠান নয়, মসজিদ নিরেট সম্পূর্ণ আল্লাহর ঘর। এখানে ইমাম থেকে শুরু করে, খতিব থেকে শুরু করে, মুয়াজ্জিন থেকে শুরু করে, মুসল্লি থেকে শুরু করে, আল্লাহর ঘরের প্রতি যতটুকুন সর্বোচ্চ আদব বজায় রাখা দরকার, আল্লাহ যেভাবে চেয়েছেন সবাই আপন আপন জায়গা থেকে এখানে আদব, আন্তরিকতা, ইখলাস অবশ্যই বজায় রাখতে হবে। না হলে নামাজ হবে, সাজদা হবে জাহেরান, আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে মুআদ্দবের ভিতরে থেকে নামাজ আদায় করার, বাইতুল্লাহ টুকরায় মসজিদকে যথাযথ ইজ্জত করার আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সালাতুনিয়া তো মসজিদে নববীতে এখন প্রায় 50 লক্ষ মানুষ নামাজ আদায় করার আছে না, প্লেস আছে না? আছে। যেখানে বাইতুল্লাহ শরীফের হুদুদের শেষ সীমানা, ডানে বামে সামনে পিছনে এটাকে এত বড় করা হয়েছে
50 লক্ষ মানুষও যদি একসাথে নামাজ পড়তে চায়, সেই কাবার চতুর্দিকে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় হুদুদের ভিতরে নামাজ পড়তে পারবে। আগে কিন্তু এত বড় ছিল না। প্রথমে হুজুর সৈয়দনা উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তী উসমান গনি, পরবর্তী মওলা আলী, এই মাতাফের জায়গাগুলি আস্তে আস্তে একটু বড় করেছেন। তারপরে যেটা বিশাল বড় হয়েছে, এগুলি ক্রমান্বয়ে ধীরে ধীরে এগুলি বিশাল হয়েছে, বড় হয়েছে মানুষ নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ। মসজিদে নববী এত বড় ছিল না। 2 জন এতিম বাচ্চা, আল্লাহ রাসূল যখন বললেন আমি মসজিদে নববী নির্মাণ করব, কোথায় হবে নবীর মসজিদ? আল্লাহ রাসূল উটনিটাকে চালিয়ে দিলেন। সামনে সাহাবীরা দাঁড়িয়ে বলতেছেন, হুজুর আপনি এখানে মসজিদ করেন। আল্লাহ রাসূল বলেন, আমার উন্নিকে ছেড়ে দাও। উন্নির নাম ছিল কসওয়া। উন্নি আবার চলতে লাগলেন। আরেকজন সাহাবী আসেন, হুজুর এখানেই দাঁড়ান, এখানে একটা মসজিদ করেন, আপনার ইচ্ছা হয়েছে। নবী বলেন, আমার উন্নিকে ছেড়ে দাও, কারণ আমার উটনি এটা তোমার আমার কথায় বসবে না। আমার এই উটনি সেখানে বসবে যেখান থেকে আল্লাহর হুকুম হয়। আল্লাহ যেখানে এই উটটাকে বসাবেন সেখানেই আমার মসজিদ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কসওয়া এটা হাঁটতেছে, নবী উটের উপর বসে আছে। একটা জায়গায় গিয়ে উঠ থেমে গেল। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ এটাই হলো আমার মসজিদের জায়গা, যেটা বর্তমানে মসজিদে নববী, যেখানের ভিতরে একটা টুকরা হলো জান্নাতের বাগান, রিয়াদুল জান্নাত। রসুলের পাকের ঘর থেকে এই রসুলের পাকের মিম্বার পর্যন্ত মাঝখানে যে জায়গা, এটাকে বলা হয় জান্নাতের টুকরা, যেখানে নামাজ পড়া মানে জান্নাতের ভিতরে নামাজ পড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এই উট এখানে বসলেন। আল্লাহ রাসূল বলেন, এই জায়গার মালিককে একটু দেখো। দেখা গেল 2 জন এতিম বাচ্চা, এরা জায়গার মালিক। আল্লাহ রাসূল বলেন, তোমরা এই জায়গা আমার কাছে বিক্রি করো, আমি এখানে একটা মসজিদ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এতিম বাচ্চাও নবীর জন্য প্রেমিক, নবীর জন্য আশেক। বলে যে হুজুর আমরা টাকা পয়সা দিব না, এটা আপনার জন্য, আল্লাহর জন্য আমরা দান করে দিলাম। কিন্তু আল্লাহ রাসূল তারপরেও বলতেছেন না, আমি এটা নামাজ হবে, মসজিদ হবে, তোমরা এভাবে দান করিও না। তোমরা এতিম বাচ্চা, তোমাদেরকে আমি টাকা দিব, পয়সা দিব। পরে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের পাককে টাকা পয়সার ব্যবস্থা করে দিলেন, যে হুজুর এই টাকাগুলো এতিম বাচ্চাদেরকে দেন। তখন এই মসজিদে নববী রসুলের পাকের হাতে মাটির পাথর দিয়ে সাহাবে কেরামরা নিয়ে আসতেন। মাটির পাথর দিয়ে দেওয়াল এবং উপরে খেজুর পাতার ডালি দিয়ে এই মসজিদ নির্মাণ হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরে ছোট বাচ্চা ওঠা নিষেধ। একজন দাঁড়িয়ে ছোট বাচ্চা সব নিচে নামে, সলাতুনিয়া এগুলো সব নিচে নামে। পরে ছোট বাচ্চা এলো না, নিচে যাও, তোমরা নিচে যাও। ইয়া রাসূলুল্লাহি উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহি ইসমা ক্বালানা, সলাতুনিয়া। নিচে নামায় দাও বাচ্চা, ছোট বাচ্চা তোমরা নিচে বসবা। দ্বিতীয় তলায় এরা দুষ্টামি করে, মসজিদে আসবে, একটু খেলবে, এটা স্বাভাবিক, কিন্তু আলোচনায় ব্যাঘাত হয়। এই জন্য আলোচনা চলাকালীন সময় ছোট বাচ্চা উপরে যেন না উঠে, এরা নিচে বসবে, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। হাজিরিনে কেরাম, মসজিদে নববী, এখানে এখন প্রায় 6 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়ার সুযোগ আছে। সুবহানাল্লাহ বলেন। এটা আগে এত বিশাল ছিল না। ক্রমান্বয়ে মুসল্লিদের সংখ্যা এগুলার কারণে এখন মসজিদে নববী বড় করা হয়েছে। তো যাই হোক, এই মসজিদে নববীর আশেপাশে মদিনা শরীফ, মক্কা শরীফ আরও অসংখ্য মসজিদ, মসজিদে আবু বকর সিদ্দিক, মসজিদে কুবা, মসজিদে নামিরা, মসজিদে জুলকাবলাতাইন। আবার আপনি যখন মদিনাতে যাবেন তায়েফে মসজিদে আব্বাস, এবং রসুলের পাকের নির্মিত পাথরের দেওয়াল দিয়ে সর্বপ্রথম যেখানে আল্লাহ রসুল ইবাদত করতেন তায়েফ বাসীর, সেখানে মসজিদে আব্বাস সেখানে আছে। এবং তারই একটু পাশে মসজিদে আলী, যেখানে মওলা আলী সাহেব খুদা নামাজ আদায় করতেন, জিকির আজকার করতেন, সাহাবে একরামরা নামাজ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 7 সাহাবের মসজিদ, এগুলোর সংস্কার চলতেছে, আমরা গিয়েছিলাম, দেখতে পারিনি। তো এই মসজিদগুলির প্রত্যেকটা মসজিদ, সেখানে সেদিন কাফের মুশরিকদের সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে মুসলমান যেন ইবাদত বন্দেগী করতে পারে, নামাজ পড়তে পারে, নির্মাণ করা হয়েছিল, যেগুলি হাজিরা গেলে এখনও সেগুলা দেখেন। এভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদগুলা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা মুসলমান মসজিদের বড় ফজিলত, বড় আসমত, বড় রিফাত, মন যতই পেরেশান থাকুক,
যতই পেরেশানির কোচিনের মধ্যে আপনি থাকেন না কেন, মসজিদ পর্যন্ত যদি আপনি চলে আসতে পারেন, একটু ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নিরিবিলি, শুধু জোহর আসর মাগরিব এশাতে আসবেন এরকম কোনো কথা নাই। মনটা খারাপ, ঘরের মধ্যে ঝগড়া হয়েছে, মনটা কেউ কষ্ট দিছে, পাশে কোনো মসজিদ থাকলে সেখানে ঢুকে যাবেন, ওযু বানাই এক পাশে বসে 2 রাকাত নামাজ পড়ে কতক্ষণ জিকির করবেন, দেখবেন ওই মসজিদের উসিলায় আল্লাহ আপনার অন্তরের মধ্যে শান্তি দান করবে, প্রশান্তি দান করবে, আপনার কষ্টটা দূর হয়ে যাবে। কঠিন রাস্তা থাকলে আল্লাহ এটা আপনার জন্য সহজ করবে। এবং কেউ খালেস নিয়তে মসজিদে ঢুকে যদি আল্লাহর দরবারে হাত তুলে, সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজে কেরাম, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, যে আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি, ওয়া মান ইউআযযিম ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহর নিদর্শনগুলিকে যারা ভালোবাসবে তাদের অন্তরেই তাকওয়া আছে। এবং আল্লাহর নিদর্শনকে ভালোবাসাই হলো মানুষের অন্তরে যে তাকওয়া আছে, এটা তাকওয়া চিনার, বোঝার, জানার একটা মিটার পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যার অন্তরে তাকওয়া আছে সে মাজারকে ইজ্জত করবে, মাজার এগুলো আল্লাহর একটা নিদর্শন। যার অন্তরে তাকওয়া আছে সে মসজিদকে ইজ্জত করবে, যার অন্তরে তাকওয়া আছে সে মক্কা মদিনায় গিয়ে রসুলে পাকের এবং আল্লাহর এই নিদর্শনগুলিকে ইজ্জত করবে। আর যার অন্তরে তাকওয়া নাই সে দেখবেন পশ্চিম দিকে পাগানি বসে আছে, জোরে জোরে কথা বলতেছে, অশালীন কথাবার্তা বলতেছে। যার অন্তরে তাকওয়া আছে সে খবরের পাড়া দিয়ে হাঁটার সময় জবানকে হেফাজত করবে। আর যে তাকওয়া চিনে না, আগাগোড়া চিনে না, আদব নাই, কায়দা নাই, দেখবেন এই যে কবরস্থানের দেওয়ালে হেলান দিয়ে বন্ধু বন্ধু আজে বাজে কথা বলতেছে, সিগারেট খাইতেছে, এগুলার সাথে আরো যত ধরনের আজে বাজে কিচ্ছা কাহিনী আছে মসজিদের আঙ্গিনায় বসে, কবরস্থানের পারে বসে করে, এগুলো সম্পূর্ণ হারাম কাজ, সম্পূর্ণ নিষিদ্ধ কাজ। ওই লোকগুলাই এগুলা থেকে বিরত থাকে যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাকওয়া দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল তো আর ইজ্জত করবে না। যার অন্তরে তাকওয়া আছে, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা এবং ওনাদের মতো মানুষেরা এগুলার প্রতি ইজ্জত এহতারাম করবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, মদিনা শরীফের মধ্যে, মক্কা শরীফের মধ্যে সাফা এবং মারওয়া 2টা পাহাড় আছে, আছে না? আছে। এই 2টা পাহাড় আল্লাহর নিদর্শন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহিমা আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সাফা মারওয়ার মধ্যে যাওয়ার সময় তারা একটু চিন্তিত হয়ে গেলেন যে আমরা এখন সাফা মারওয়ায় কেন যাব? সাফা মারওয়া এগুলো তো আমাদের কাজ না। কেন? কারণ সাফা এবং মারওয়া 2 পাহাড়ের মধ্যে 2টা মূর্তি আছে। 2 পাহাড়ে 2টা কি আছে? মানুষ যেরকম আকৃতি, হুবহু মানুষের আকৃতিতে 2টা মূর্তি আছে, একটা ছেলে মূর্তি, একটা মেয়ে মূর্তি। নাউজুবিল্লাহ বলেন। তো শোনেন, সাফাতে ছেলের মূর্তি, মারওয়াতে মেয়ের মূর্তি। একজনের নাম হলো আসাফ, আরেকটার নাম হলো নায়েলা। এই যে 2টা মানুষের নাম। 2টা কিসের নাম? আপনারা কথা শুনতেছেন তো খেয়াল করে শোনেন। একটা আসাফ, একটা নায়েলা, 2টা মূর্তির নাম। আমি গিয়েছি, কেন জানি মূর্তিগুলো আমি তালাশ করে নেই, হয়তো আছে অথবা সরিয়ে ফেলেছে বা ঢেকে দিয়েছে বা দাফন করা আছে, খেয়াল করে নাই। আল্লাহ যদি তৌফিক দেয়, প্রথমবার গেছি, নতুন মানুষ, আরেকবার যদি চাইতে পারি ইনশাল্লাহ আরেকটু পুঙ্খানুপুঙ্খরূপে দেখার সুযোগ আছে। আল্লাহ তাআলা যাওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। বাইতুল্লাহ শরীফে 360টা মূর্তি ছিল ভিতরে। এই মূর্তিগুলার ভিতরে থাকা অবস্থায় তখনও মানুষে বাইতুল্লাহ চতুর্দিকে তওয়াফ করত। মূর্তিগুলা বের করে নাই। আল্লাহ রাসূল যখন তওয়াফ করতেন তখনও ওই বাইতুল্লাহর ভিতরে কি ছিল? মূর্তিগুলা ছিল। 360টা মূর্তি ভিতরে আছে। মূর্তি থাকলেও
খালেস নিয়তে যারা তোয়াফ করেছে তাদের তোয়াফ হয়ে গেছে। এটা মূর্তির তোয়াফ হয় নাই, এটা আল্লাহর বাইতুল্লাহরই তোয়াফ হয়েছে, বলুন সুবহানাল্লাহ। ছিল কাবা মুসলমানের, শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে বিভিন্ন নবীদের সূরতের মূর্তি বানিয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের সূরত, নূহ আলাইহিস সালামের সূরত, এরকম কিছু মূর্তি, আবার তাদের নেতা যারা সেখানে বড় বড় বাচ্চা ছিল তাদের কিছু মূর্তি, আবার শয়তান যেরকম বুঝাইছে ওইরকম কিছু ওয়াসওয়াসার মাধ্যমে এই মূর্তিগুলো এখানে ছিল। একটা বৃষ্টির মূর্তি, একটা সূর্যের রোদ দেওয়ার মূর্তি, হ্যাঁ, একটা ফসল ভালো হওয়ার জন্য মূর্তি। আল্লামা ইকবাল বলেছেন এভাবে মুশরিকদের তিনি খোদা গণনা করেছেন, 1 লাখের উপর খোদা আছে। মুশরিক যারা মূর্তি পূজা করে বিভিন্ন ধরনের মূর্তি থেকে তারা সাহায্যগুলো চাইতো। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দেন। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। সালাতুন ইয়া বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব মন দয়াল নবীর, দেখলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব মন। মদিনা যে দেখেছে জান্নাতের সুখ সে পেয়েছে, মদিনা যে দেখেছে জান্নাতের সুখ সে পেয়েছে, লামকানের সুবাসেতে বাড়াবে ইজ্জত, আজ কেন বিলম্ব মন, আজ কেন বিলম্ব মন। আল্লাহ তাআলা নিজের হাতে বানায় আছে তার নবীরে, আল্লাহ তাআলা নিজের হাতে বানায় আছে তার বন্ধুরে, বানায় আছে তার বন্ধুরে। সেই নবীজির উম্মতেরা আল্লাহর আমানত, আজ কেন বিলম্ব মন, আজ কেন বিলম্ব মন। দেখলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, আজ কেন বিলম্ব মন, আজ কেন বিলম্ব মন। সবাই বলি আমিন। যাদের টাকা পয়সা আছে আপনারা উমরা করার জন্য হলেও নিয়ত করেন, আর আপনারা কয়েকজন 7-8-10 জন যদি হন তাহলে আপনাদের উসিলায় আমি যাওয়ার একটা কি আছে বলেন না, সুযোগ আছে না? আছে। হজ নিয়ে অনেক ধরনের কথা, হজের ব্যবসা করতে গিয়ে অনেক আলেম নষ্ট হয়ে গেছে। অনেক বড় বড় মুহাদ্দিস মুফাসসির দেখেছি আমরা, তকওয়া কি শেষ, প্রথম বছর গেছে আল্লাহর বাইতুল্লাহ ধরে কেঁদেছে, আল্লাহ বারবার যেন আসতে পারে, আল্লাহ সুযোগ দিছে, কই ঠিক আছে দোয়া যখন করেছো তুমি আলেম বারবার আসো। তারপরের বছর যখন গেছে মাথার মধ্যে বোধ চাপছে একটু যদি ব্যবসা করতে পারতাম। তারপরের বছর যখন আবার গেছে, স্বর্ণের দোকান যেগুলো আছে এগুলোর সাথে কন্ট্যাক্ট হয়েছে, হুজুর আমাদেরকে কিছু স্বর্ণ এনে দিবেন, কিছু টাকা পয়সা দিবেন। এইভাবে যাইতে 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 এখন হজ আর হজের ভিতরে উমরার ভিতরে নাই। আপনারটাও হয়ে যাবে বরাবর, কিন্তু যারা এইগুলা অতিরিক্ত বাড়াবাড়ি করে ব্যবসার নিয়তে এরকম দৌড়াদৌড়ি করে তারা হজের প্রকৃত সওয়াব ফজিলত থেকে মাহরুম হবে। আর যদি উপকারও হইল, আমার পয়সা নাই, আমি একটা উসিলা করলাম, আমি 10 জন হাজি নিয়ে গেলাম, তাহলে হজ কাফেলা আমাকে বললো ঠিক আছে হুজুর আপনি 10 জন হাজি নিয়ে আসছেন, আপনার প্লেন ভাড়া সহ খরচ পড়ে 1.5 লক্ষ টাকা, আপনি যেহেতু 10 জন হাজি আনছেন এগুলোর জন্য একজন মুয়াল্লিম দরকার, তাদেরকে সাথে নিয়ে যাবেন, তাদেরকে একটু দেখাবেন, আপনাকে আমরা খানার টাকা হোস্টেলের টাকা আমাদের থেকে কিছু দিয়ে 50-60 হাজার টাকা বা অর্ধেক লেস করে দিলাম,
হাজিগুলাকে নিয়ে আপনি ঘুরে আসেন, তাদেরও ইবাদত হবে, তাদের উসিলে আপনারা যাওয়ার সুযোগ হবে। আলহামদুলিল্লাহ, এভাবে যদি যাওয়া যায় ওটা কবুল হবে। আর যদি চিন্তা করে হাজিদের থেকে 2 লাখ টাকা করে নিব, 50,000 করে আমার পকেটে, যাওয়ার সময় কিছু গোল্ডের ব্যবসা করলাম, তাহলে দেখা যায় ট্যুর একটা মারি আসলে মক্কা মদিনা হাজি কিছু নিয়ে হুজুরের মোটামুটি 8-10 লাখ টাকা ইনকাম। তাহলে এই হুজুরের আর মসজিদের ইমামতি করার দরকার নেই, অন্য চাকরির আর দরকার নাই, এই ঘুরি ঘুরি এইগুলা করে। কিন্তু নিজের তকওয়ার জায়গাটা কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। বহু আলেম আছে জীবনে একবার হজ করেছেন আর যায়নি, 2 বার হজ করেছেন আর যায়নি, এটা অন্য ব্যাপার। তো এখন আমরা যখন এই মিম্বারে দাঁড়িয়ে আপনাদেরকে অফার করি যে আমার সাথে যাইয়েন, চলেন, অনেকজন আমাদেরকে এইরকম মন্তব্যগুলা করে, এটার বাস্তবতা আছে, সেজন্য মন্তব্যগুলা করে। আবার অনেক খতিব আছে এক মসজিদে 2 বছরের বেশি থাকে না, প্রথম মাস থেকে হাজি কালেকশন করা শুরু করে, ও আনলোকে যাই বেশ করে টাকা পয়সা নিয়ে বলছে এখানে রাখবো 5 স্টার হোটেলে, রাখে 1 মাইল দূরে। মুসল্লি কিছু করার নাই, হুজুরের কথার উপর মিষ্টি খেয়ে গেছে, সেখানে টাকা নিছে বেশি, নিয়ে কষ্ট দিছে। এভাবে মোটামুটি 2 বছরে দেখা যায় হুজুর ওই এলাকা থেকে 50 জন হাজি 100 জন উমরা টুমরা করাই, তো পকেট তাজা হয়েছে না? বেতন দিয়েছেন 10,000 টাকা, আপনাকে উসিলা করে হুজুর কামাইছে 20 লাখ টাকা। হুজুর বলে যে আমার তো বদনাম শুরু হয়ে গেছে, এখানে আর টাকা যাবে না, উড়াল দিয়ে আরেক মসজিদে চলে যায়। আর যারা ঘন ঘন এরকম উড়াল দেয়, এদের কিন্তু আবার মসজিদেরও অভাব হয় না। এই আজকে এখান থেকে চলে যাবে, দেখবেন আগামী সপ্তাহে আপনার মসজিদের চেয়ে আরো বড় মসজিদে সে কি করতেছে? সুন্দর করে ওয়াজ করতেছে। কিরে এটার এই অবস্থা কেন? আছে কি নাই? আছে কি নাই? হাজিরিনে কেরাম, এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তাকওয়া, পরহেজগারিতা, এগুলার দিকে খেয়াল রেখে যদি আমরা মক্কা মদিনা যেতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করবেন এবং এগুলার নিয়ামত দান করবেন। সবাই বলি আমিন। তাসাফ এবং নায়েলা, এই মূর্তিগুলা আগে তো মূর্তি ছিল না, এগুলো ছিল মানুষ। এগুলো ছিল কি? মানুষ। একটু খেয়াল করেন, এগুলো ছিল কি? মানুষ। বাইতুল্লাহর ভিতরে ঢুকে, নাউজুবিল্লাহ বলেন, কাবা শরীফের ভিতরে যে 360টা মূর্তি ছিল, এই কাবা শরীফের ভিতরে ঢুকে এরা কাবা শরীফের ভিতরে জেনার কাজে লিপ্ত হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সবাই শুনেন নাই? কোথায়? কাবা শরীফের ভিতরে। প্রথমে একজন আরেকজনকে দেখছে, একজন আরেকজনের সাথে কথা বলছে, 2 জনের ভিতরে প্রেম আদান প্রদান হয়েছে। এক সময় তারা নিজেদেরকে কন্ট্রোল করতে না পেরে তার উপরে তো বড় খোদা ইবলিস শয়তান তাদের উপরে আছে। নামাজের মধ্যে অনেক সময় মনে খারাপ ওয়াসওয়াসা আসে না? নামাজে বেশি আসে। এই 2 জনের উপরে যখন ইবলিস বর করছে, কাবা শরীফের ভিতরে কেউ কেউ বলেছেন যেখানে তোয়াফ করা হয় কাবা শরীফের পাশে মাতাফে, এরা জেনার কাজে লিপ্ত হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাবা শরীফের ভিতরে জেনার কাজে লিপ্ত হয়েছে, জেনা ব্যভিচার করেছে। আল্লাহ আর দেরি করলেন না, আল্লাহর সাথে সাথে এই জেনা অবস্থায় তাদের 2 জনকে পাথর বানিয়ে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখনো বাংলাদেশে মসজিদে জেনা হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? সেই তথাকথিত তৌহিদি জনতার নামে কৌমি পন্থীরা ফতোয়ার জন্য গেছে, মেয়ে হুজুর আমার স্বামী তালাক হয়েছে, আমার স্বামী এখন আমার কাছে আছে কিনা। হুজুরও ছিল বহুত বড় মুফতি, হ্যাঁ, বলে যে ঠিক আছে তোমার স্বামী তো নাই, হিল্লা বিয়া করতে হবে। হিল্লা বিয়া করার জন্য আর কাউকে খুঁজে পায় না, হুজুর নিজে জামাই হইয়া হিল্লা হইয়া মসজিদের ভিতরে অনৈতিক জেনা করে তার স্বামীকে জায়েজ করেছে। এই হলো কওমিপন্থী ওহাবি আলেমদের অবস্থা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি চিন্তা করলাম, কিরে বাইতুল্লাহর ভিতরে কিভাবে জেনা হয়? এই যে 2টা মানুষকে মূর্তি বানিয়ে দেওয়া হয়েছে, এগুলো কি সম্ভব? হঠাৎ করে আমার এই কথাটা মনে পড়লো। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম একজন হুজুর
কমি আলেম নাম দিয়ে মসজিদের মধ্যে জানা করেছে একটা আরেকজনের বউয়ের সাথে তাকে জায়েজ করতে গিয়ে। আপনারা দেখেন নাই বেশ কিছুদিন আগে, বছর খানিকের কাছাকাছি এই ঘটনা ঘটেছে। তাহলে দুনিয়ার মধ্যে মসজিদগুলাও হলো কি কাবার একটা অংশ। এখানে কি জেনা করা যায়? ব্যভিচার করা যায়? যাই করেন হারামজাদা বদমাশে মসজিদের বাইরে গিয়ে করেন। মসজিদ এটা পবিত্র জায়গা। আপনার মনে ওয়াসওয়াসা থাকলেও খারাপ থাকলেও মসজিদ সেটা করার জন্য নয়। আপনি বাইরে চলে যান, মসজিদ হলো কাবা ঘরের মতো পবিত্র, এখানে যেমন তেমন করা যাবে। এখন এই হুজুরের ইমান আসেনি? এই হুজুরের পিছনে নামাজ পড়লে নামাজ হবে নি, কিন্তু দেখা যাবে ঠিক সে এখান থেকে গিয়ে আরেক মসজিদ, আরো বড় মসজিদে গিয়ে ইমামতি করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই দুইটা মূর্তি এখানে কাফেররা কি করলো? এটা আযাব না মূর্তি হয়ে যাওয়া মানুষ? এরা বলতেছে এদেরকে আমাদের ভিতরের মূর্তিগুলা কবুল করেছে বিদায় এরা দুটোটা পাথর হয়েছে, এটাকে গুনাহ মনে করতেছে না, বলে যে এরা কবুল হয়ে গেছে এজন্য মূর্তি হয়ে গেছে। চলো এই দুটোটাকে দুইটা পাহাড়ের মধ্যে নিয়ে যাই, যেহেতু সাফা মারওয়া দুইটা বরকতময় জায়গা। এটা বলে একটা মূর্তিকে সাফাতে দিল আর একটা মূর্তিকে কোথায়? মারওয়ার মধ্যে গেড়ে দিল। যখন এই জাহেলি যুগে কাফেররা কাবা তোয়াফ করতো, এই সাফা মারওয়া পাহাড়ে গিয়ে এই মূর্তিগুলোকে তারা স্পর্শ করত বরকতের নিয়তে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আল্লাহ রসুল যখন ইসলাম প্রচার করতেছেন, রসুল পাক যখন সাহাবে একরামদেরকে হজের নিয়ম উমরার নিয়ম তাগিদ দিচ্ছেন যে সাফা মারওয়া সাই করা উমরার কি, উমরার মধ্যে একটা কি, এটা ওয়াজিব একটা রুকন, ঠিক আছে, তো ফরজের একটা রুকন, সুতরাং এবং হজের মধ্যে ওয়াজিবের একটা রুকন, তোমরা এটা করতে হবে। তখন সাহাবে কেরামরা বলতেছে হুজুর এখানে দুইটা মূর্তি ছিল জাহেলি যুগে, মানুষেরা এগুলো স্পর্শ করতো, আমরা ওখানে যাই কি করব? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহিমা ইয়াতাওয়াফা বিহিমা। দেখেন আল্লাহ তাওয়াফ শব্দ ব্যবহার করেছেন, অথচ আমরা দেই কি দৌড়, আমরা কি দেই? দৌড়। আমরা সাফাতে গিয়ে দৌড় দেই, মারওয়াতে গিয়ে দৌড় দেই। আল্লাহ বলতেছে শুধু দৌড়ানো নয়, এগুলার মধ্যে তাওয়াফ করা সেই জাহেলি যুগের মধ্যে যারা করতো, এবং তোমরা এখন যে মুসলমান হওয়ার পরে জায়গাগুলোতে যদি যাও, আল্লাহর নিদর্শন যদি যাও, আসর না এলা মূর্তির জায়গা মূর্তি থাক, এই মূর্তি সাফা মারওয়াকে নাপাক করতে পারবে না। মূর্তিগুলা সেখান থেকে হয় সরিয়ে নেওয়া হবে বা সরিয়ে ফেলেছে, ওই মূর্তির জন্য তোমাদের সাফা মারওয়ায় কোনো সমস্যা হবে না। তোমরা সাফাতে যাও, মারওয়াতে যাও, সেখানে গিয়ে তোমরা দৌড়াও, এটা তোমাদের হজের অংশ, উমরার অংশ, তোমাদের জীবনের গুনাহ মাফ হবে, তোমাদেরকে আল্লাহ কবুল করে নেবেন। সুতরাং সাফা মারওয়া, আরাফা, মিনা, মুজদালেফা এগুলির কথাবার্তা সুযোগ হলে আমরা আরও বলবো। মোটামুটি আমরা আজকে দীর্ঘ 2 মাস যাবৎ বাইতুল্লাহ শরীফের ফাজায়েল, ইজ্জত শরাফত, হাজার আসওয়াদ, মকাম ইব্রাহিম, বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ, সাফা মারওয়া, জমজম কূপ থেকে শুরু করে মোটামুটি যতটুকু আমরা সুযোগ হয়েছে আমরা এই বিষয়গুলি সম্পর্কে জেনেছি। আগামী জুমাতে আমরা হজের আহকাম এবং কুরবানির বিষয় নিয়ে আমাদের আলোচনার আল্লাহ যদি তৌফিক দান করেন 2টা পর্ব থাকবে ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, মসজিদের আদব রক্ষা করার, খানে কাবার দিকে ছুটে যাওয়ার, বেশি বেশি উমরা করার, এবং বিশেষ করে যারা কুরবানি করার নিয়ত করেছেন আল্লাহ সকলের কুরবানি পশু ক্রয় করার, সার্বিকভাবে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত আদায় করুন।